হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রী হঠাৎই উত্তেজিত হয়ে ছুঁড়ে মারছেন পাসপোর্ট ও সঙ্গে থাকা মালামাল। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে নেটিজেনদের অনেকেই করেছেন দুঃখ প্রকাশ, অনেকেই নেতিবাচক মন্তব্য। অবশেষে ভাইরাল ওই ভিডিওটির ব্যাখ্যা দিল বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেবিচক। এদিকে উত্তেজিত ওই যাত্রীর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তবে নেটিজেনদের অনেকেই যাত্রী হয়রানির দাবিতে ভিডিওটি প্রচার করলেও বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ভাইরাল ভিডিওটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিজেদের ব্যাখ্যা দিয়েছে। বেবিচক এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে কিছু ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে বিমানবন্দরে সংঘটিত একটি ঘটনা বিভ্রান্তিকরভাবে ও অসম্পূর্ণ তথ্যের মাধ্যমে প্রচার করা হয়েছে। বেবিচক আরও জানায়, ৪ জুন রাত ১:৩৬ বোর্ডিং ব্রিজ ৬-এ নিয়মিত নিরাপত্তা রাউন্ডের সময় দেখা যায় যে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ তুহিন আলী অশ্লীল ভাষায় চিৎকার ও গালিগালাজ করছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের দুজন প্রতিনিধি তাকে শান্ত করতে এবং তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি। উক্ত যাত্রী তার মালামাল, পাসপোর্ট ও অর্থ বোর্ডিং ব্রিজ এলাকায় ছুঁড়ে ফেলেন এবং নিজের মা-বাবাকে নিয়েও অশালীন মন্তব্য করতে থাকেন। বলা হয়, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং আশপাশে লোকজন জড়ো হতে থাকেন, যার ফলে ওই বোর্ডিং ব্রিজে অন্য একটি ফ্লাইটের স্ক্যানিং কার্যক্রম বিঘ্নিত হয়। এতে আরও বলা হয়, পরবর্তীতে মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিনিধি ও নিরাপত্তা টিমের সদস্যরা ওই যাত্রীকে আগমনী ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে তার ব্যাগেজ সংগ্রহের জন্য বেল্ট এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিবৃতিতে বলা হয়, কিন্তু উক্ত যাত্রী তা প্রত্যাখ্যান করেন এবং ১ নম্বর বেল্টের দিকে গালিগালাজ করতে করতে চলে যান। ওই সময় তার আচরণ অস্বাভাবিক এবং অত্যন্ত আগ্রাসী ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, যাত্রী পূর্বেও মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করতেন এবং তারা বৃষ্টির রাতে এসে তাকে নিতে পারবেন না। বেবিচকের বিবৃতিতে আরও বলা হয়েছে, পরে যাত্রী ধীরে ধীরে স্বাভাবিক হলে ভোর 5:30টায় বিমানবন্দর থেকে চলে যান। তবে ঘটনার একাংশ ভিত্তিহীনভাবে এবং যথাযথ বিশ্লেষণ ছাড়াই প্রচারিত হওয়ায় জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।